তুমি কেন আমার সাথে এমনি করে জিদ করলে? বলো বলো, তুমি এই বিয়েতে রাজি? রানীমা, আলো রাজি হয়ে গেছে রানীমা, এবার তোকে ক্ষমা করে দিবি রানীমা। রাজি না? আলো, আবার আবার তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। আমি তোমাকে বারবার বলছি তুমি আমাকে অপমান করো না। আমি তোমার এই অপমান সইতে পারছি না। আমি কথা দিয়েছি। বলো বলো, তুমি এই বিয়েতে রাজি কিনা? আপনি যদি আমাকে মেরতে মারতে মেরেও ফেলে, তবু যে আমি এই বিয়েতে কখনোই রাজি না। আপনি যান, আমাকে আপনি ক্ষমা করে দিন। আপনি যান। বেশ, তুমি যখন এই বিয়েতে রাজি হলে না, তখন তখন আমি এই রাজ্য থেকে আমি অনেক দূরে চলে যাব। আপনি যান। এই অপমান আমি আর সইতে পারছি না। আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না। আপনি যান। আমি যে আপনাকে ছাড়া থাকতে পারবো না। আর আমি যদি আজ বিবাহ না করি, আমি শিশুকালে আমার পিতাকে হারিয়েছি। আপনাকে ছেড়ে আমি কেমন করে থাকবো? আপনি যান। আমি আমি রাজি। তুই আমার বুকে আয় বাবা। আপনি যান। তুই আমার বুকে আয়। আমি জানি বাবা, তুই কখনো তোর মায়ের অবাধ্য হতে পারিস না বাবা। দেওয়ানজি, বলো তো রানীমা। তাহলে এই মুহূর্তে আপনি চলে যান, বিয়ের আয়োজন করুন। ঠিক আছে রানীমা, আমি তাই করছি। চলো আলম সাহেব, আমার অন্তপুরে গিয়ে আপনাকে বিয়ের সাজে সাজিয়ে দেই। চলো না সেক্রেটারি সাহেব। আমি তাই যাচ্ছি। আপনি যান। আসি রানীমা, আসি। মেহেরবানি খোদা, তুমি আমার একমাত্র সন্তানের সহায় থেকো খোদা। তুমি আর সহায় থেকো, সহায় থেকো।